গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। দিনটা শুরু করলাম একটা সুন্দর মর্নিং ওয়াক দিয়ে। আমি যে পাশে হাঁটছিলাম তার অপোজিটে ছিল সমুদ্র, আর আজকের ওয়েদারটাও ছিল খুব সুন্দর। তেমন রোদও না, আবার তেমন ঠান্ডাও না, সবকিছু মিলে অনেক ভালো লাগছিল। এই তো হাঁটাহাঁটি শেষ, এখন আমি এখানে কিছুক্ষণ বসবো, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসায় যাব। বাসায় যাওয়ার আগে আমার একটু সুপার মার্কেটে আসতে হয়েছে, কারণ টুকটাক কিছু কেনাকাটার জন্য। এখানে দেখুন কি বড় একটা শুটকি মাছ ঝুলিয়ে রেখেছে, এটা নিশ্চয়ই কোনো সমুদ্রের মাছ হবে। আমি এখান থেকে কিছু ফ্রোজেন আইটেম নিয়েছি। তার ভিতরে আমি দেখতে পেলাম যে এখানে রেডিমেড মোমো আছে। ইটালিতে আসার পর মোমো, ফুচকা এগুলো তো খুব বেশি একটা খাওয়া হচ্ছে না, তো এখানে আমি রেডিমেড মোমো দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো এই তো আমি তার ভিতর থেকে এক প্যাকেট নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে টেস্ট করব, ভালো লাগলে আরও নিতে পারবো, কারণ এই সুপার মার্কেটটা আমার বাসার কাছেই। এই তো কেনাকাটা শেষ, এসেছিলাম দুই একটা জিনিস কিনতে, কিন্তু এতগুলো জিনিস কেনা হয়ে গেছে। এখন এগুলো বিল পে করা শেষ, বাসায় যাওয়ার পথে একটু কফি খেলাম, কারণ সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই হাঁটতে বের হয়েছিলাম। এখানে আমি কফির সাথে কিছু স্ন্যাক্সও নিয়েছি, সুগার ফ্রি বিস্কিট, তারপর চিপস, এগুলোই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। কফিটা খেয়ে এতক্ষণের পুরো ক্লান্তিটাই যেন দূর হয়ে গেল। এই তো বাসায় এসে খাবার দাবার খেয়ে এক ঘুমে একদম সারাদিন পার করে দিয়েছি। এখন পুরো বিকেল, প্রায় হয়তো 5টা, 5:30টার মতো বাজে। হাত মুখ ধুয়ে এখানে আমি আমার জন্য চা করছিলাম, কারণ ঘুম থেকে উঠলে একটু মাথাটা ঝিম ধরে থাকে, চা খেলে সেটা আর থাকে না। এই তো এক কাপ চা যেন সারাদিনের পুরো ক্লান্তিটাকেই দূর করে দেয়, অ্যান্ড একটা খুব রিফ্রেশমেন্ট এনে দেয়। আমি দুপুরে ঘুমানোর আগে এখানে রান্না করার জন্য মাছ ভিজিয়েছিলাম, আর এই পাশে আমি দুধ জাল করছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম দই বানাবো, জানি না হবে কিনা। আর এই তো এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে আমি মাছ বোনা বসিয়ে দিয়েছি, আর এখানে শাক রান্না করছিলাম, আর এক পাশ দিয়ে আমি আমার ডিনারটাও কমপ্লিট করে ফেলছিলাম, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। এখানে আমি রুটি, তারপর ছোলা, তারপর ডাল নিয়েছিলাম। তো আমি রান্না বান্না করলে, আমি যদি অল্প কিছু রান্না করি, আমি রান্নাঘর খুবই নোংরা করে ফেলি, কিন্তু রান্না শেষে আবার সব গুছিয়ে রাখি। এই তো জাস্ট একটু আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর এখন আমি এখানে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। সারাদিন তো তেমন ডিপ ক্লিন করা হয় না, কিন্তু ঘুমোতে যাওয়ার আগে একটা ডিপ ক্লিন মাস্ট জরুরি। এই তো এখন এখানে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন ইউজ করব, আর তারপর ঘুমিয়ে যাব। টাটা।